আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুমারের ৭১ নম্বর আয়াতে কাফের যারা কিয়ামতের ময়দানে এই মানুষগুলো যখন উঠবে ফেরেশতাদেরকে বলবে এদেরকে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাও। এখান থেকে কিছু প্রমাণ আমরা পেয়েছি। আমি বহু জায়গায় ঝিনাইদহ জেলাতে বলেছি যে জাহান্নাম আমরা অনেকে মনে করি ৭টা, জাহান্নাম একটা, এর স্তর বা দরজা ৭টা। যে যেই ধরনের দুনিয়ায় অপরাধ করবে আল্লাহ পাক তাকে ওই ধরনের জাহান্নামে স্থান দেবে। এখানে আমরা এমন এমন কাজ করতে চাই যেন জাহান্নামে না যাওয়া লাগে, কারণ এই যে ৭টা জাহান্নামের জন্য আল্লাহ কাজ আলাদা আলাদা দিয়েছেন। এই ৭টা জাহান্নামের দরজা যেগুলো আছে, যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ ওই স্তরে তাকে পৌঁছাবে। আজকের যে আলোচনা প্রথম নাম হচ্ছে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। রব্বুল আলামিন বলেন, এটা সূরা হিজরের ভেতরে আছে ৪৪ নম্বর আয়াতে। আল্লাহ বলেন জাহান্নামের দরজা ৭টা। কয়টা? যে যে ধরনের অপরাধ করবে তার জন্য ওই অংশটা আল্লাহ রেখে দিয়েছেন। আপনি এখন দেখেন তো আপনি কোন অপরাধে আছেন আর আপনি কোন স্তরে যাচ্ছেন, কোন দরজা দিয়ে আল্লাহ আপনাকে প্রবেশ করাবে। এই যে পেছনে যে কলেজ, এখানে 1 থেকে খালি ইন্টার আর ডিগ্রি, এখানে 2টা ক্লাস পড়ানো হয়, অথচ ক্লাসরুম দেখেন কতগুলো আছে। ইন্টার মনে হয় 2 বছর আছে, ডিগ্রিতে 3 বছর, অন্তত 5 বছর, তো 5টা ক্লাসরুম আছে। কলেজ কয়টা? এখানে ক্লাসরুম। যে যে ক্লাসে পড়ে ও ওই দরজা দিয়ে প্রবেশ করে যে বসবে। আপনি পড়েন ক্লাসে, ইন্টারে ফার্স্ট ইয়ারে, ডিগ্রির একেবারে ফাইনাল ইয়ারে যে বসে আছেন, আপনি কিছু বুঝবেন? স্যার লেকচার দেবে, আপনি আন্দাজে হা না করবেন, কিছু বুঝবেন না। কারণ ওই জায়গায় বসতে হলে এখন আপনাকে 5 বছর পড়া লাগবে। কথা বলে না কেন? রব্বুল আলামিন এইটা জানিয়েছেন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে তার জন্য ওই স্তরটা আমি আল্লাহ অংশ বিশেষ ঠিক করে রাখলাম। আজকে প্রথমটা শুরু হচ্ছে জাহান্নাম। এটা একটা দরজার নাম। এটা কি? এ দরজা আল্লাহ কাদেরকে দেবেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এটা কি বলেন তো? দরজা জাহান্নাম। এই দরজার নাম কি? জাহান্নামের আরো দরজার নাম আছে হাবিয়া, হুতামা, লাজা, সারির, সাকার, জাহিম আর জাহান্নাম। কয়টা? 7টা। বলেন বলেন। এর প্রথম নম্বরের দরজার নাম জাহান্নাম, এর নামই জাহান্নাম। এই দরজা দিয়ে যে মানুষগুলো প্রবেশ করবে আল্লাহ বলেন এখানে দিয়ে হবে কাফেরদের। কাদের? কাফেরদেরকে ফেরেশতারা ধাক্কা দিতে দিতে বলবে সামনে যা। সামনে যেতে যেতে একেবারে জাহান্নামের গেটে যখন যাবে তখন আল্লাহ এদিকে তাকান। আমি এটা জেলখানা যাওয়ার পরে বুঝেছি, আচ্ছা এর আগে বুঝেছিলাম এইভাবে না, জেলখানা যাওয়ার পরে বুঝেছি। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল। আল্লাহ পাক বলেন ওরা যখন ধাক্কা খেতে খেতে জাহান্নামের গেটে যাবে তখন জাহান্নামের গেট খোলা হবে। তার মানে জাহান্নামের গেট সব সময় বন্ধ। সব সময় কি? কিন্তু জান্নাতের কথা পুরা কোরআনে যেখানে পাবেন, এই যে 2 আয়াত পরে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দুনিয়াতে যারা তাকওয়া অবলম্বন করে, রবকে ভয় করে দুনিয়ার জীবন চালাবে, এই মানুষগুলোকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ধাক্কা দেবে। কিন্তু এই ধাক্কা পুলিশের ধাক্কার মতো না, এই ধাক্কা বন্ধুর ধাক্কার মতো। পুলিশও ধাক্কা দেয় আসামিকে, বন্ধুও বন্ধুকে ধাক্কা দেয়। 2 ধাক্কা আকাশ আর পাতাল আলাদা।
বন্ধু যতই করে ধাক্কা মারুক এর ভেতরে একটা ভালোবাসা আনন্দ আছে, আর পুলিশ যত আসতেই মারুক ওর ভেতরে ঘৃণা আছে, রাগ আছে। জাহান্নামের ফেরেশতারা যাদের ধাক্কা দেবে, ও ধাক্কা যত আসতেই দিক অপমানিত মনে হবে। আর জান্নাতের ফেরেশতা ধাক্কা যদি নাও দেয়, আর যত জোরেই দেয় না কেন, আপনার কাছে বন্ধুর আদরের ধাক্কার মতো মনে হবে। আগের আয়াতে ওয়া নেই, পরের আয়াতে ওয়া আছে। জেলখানায় যে বুঝলাম কি বললাম জানো, এই যে ফতিহাতের আগে ওয়া নেই, ফতিহাতের আগে ওয়া আছে। জাহান্নামের ক্ষেত্রে নেই, জান্নাতের ক্ষেত্রে আছে। আল্লাহ বলেন এই মানুষগুলো ধাক্কা খেতে খেতে যখন জাহান্নামের গেটে যাবে, জাহান্নামের গেট তখন খোলা হবে। তার মানে এর আগে কি? আর জোরে বলেন। আর জান্নাতি মানুষগুলো যখন ধাক্কা খেতে খেতে জান্নাতের গেটে যাবে, ও জান্নাতের গেট তাদের জন্য আগেই খোলা থাকবে। জান্নাতের গেট কখনো বন্ধ থাকে না, সব সময় ওপেন। আর জাহান্নামের গেট কখনো ওপেন থাকে না, সব সময় বন্ধ। আপনি জেলখানা গুলো দেখেন, সিনাইতে আছে জেলখানা, আছে জেলা কারাগার, ও 24 ঘন্টা তালা লাগানো। কিছু বের করলে তখন তালা খুলে বের করে সঙ্গে সঙ্গে আবার তালা লাগিয়ে দেয়। কথা বলেন কেন? এটা জাহান্নামের একটা উদাহরণ। এই জেলখানা গুলো ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা, কাফেরদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে কারাগার বানিয়েছি। জাহান্নাম কি বলেন বলেন? হ্যাঁ, মুমিনের জন্য দুনিয়া হচ্ছে কারাগার, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। এই পৃথিবীটা মুমিনদের জন্য কারাগারের মতো, জেলখানার মতো, আর কাফেরদের জন্য বেহেশতের মতো। কারাগার যত আরামের জায়গা হোক, কোনো কাজ নেই, কাম নেই, শুধু খাওয়া আর ঘুমানো, তারপরও মানুষ ওখানে অসুস্থ হয়ে যায়। এই কথা বলুন না কেন? কোনো শান্তি ওর ভেতরে নেই। 24 ঘন্টা মানুষের টেনশন লেগেই থাকে, অথচ কোনো কাজ নেই, কাম নেই, খালি খাবেন আর ঘুমাবেন। একটা সমস্যা, আপনি মন মতো কিছু করতে পারবেন না, যা করবেন ওদের অর্ডার মতো। এই জন্যই কারাগারে ভালো লাগে না। মুক্ত জীবন মানুষের ভালো লাগে, যদিও কষ্ট করা লাগে, কারণ এখানে আমি স্বাধীন, আমার মন চাচ্ছে এখন চুয়াডাঙ্গা যেতে, আমি চলে গেলাম। আর কারাগারে যারা আছে, 40 বছর পড়ে আছে ঝিনাইদহ কারাগারে, ও কি মন চাইলে চুয়াডাঙ্গা যেতে পারবে? বলেন। আল্লাহ পাক বলেন যে মানুষগুলো কাফের, এদেরকে ধাক্কা দিতে দিতে জাহান্নামের গেটে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে জাহান্নামের দরজা বন্ধ। এরা গেটে যাওয়ার পরে খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে কি হবে জানো? ওখানে যিনি দায়িত্বে আছেন, মালিক, দারওয়ান, ফেরেশতা, এই জিজ্ঞাসা করবেন, আলামিয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমাদের কাছে কোন নবী রাসূল যায়নি, কোন আলেম ওলামা যায়নি, নবীর ওয়ারিসরা যায়নি, উত্তরাধিকারীরা যায়নি, তারা আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে তোমাদের শোনায়নি? এখানে আয়াতি, এটা বহু বচন। এই এদিকে তাকান। আয়াত মানে কিন্তু শুধু কোরআনের আয়াত না, কি ইতিহাস আল্লাহর আয়াত। এই যে আসমান জমিন, এগুলো আল্লাহর আয়াত, এগুলো আয়াত না? এখানে নবীওয়ালা কাজ যারা করবে, তাদের প্রথম কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিনা, তারা তেলাওয়াত করে শোনাবে আল্লাহর আয়াত। এই আয়াত মানে শুধুমাত্র কোরআনের আয়াত না। তাফসীরে হাক্কানি মুফাসসির লিখেছেন, এই আয়াত মানে আল্লাহর নিদর্শন, এই আয়াত মানে আল্লাহর সৃষ্টি, এই আয়াত মানে ইতিহাস। ইতিহাসও আল্লাহর আয়াত। এই জন্য আল্লাহ ইতিহাসের কসম দিয়েছেন, আল্লাহ আসুরি, ইতিহাসের কসম, কারণ এটা নীরব সাক্ষী। আজ বহু আলেম ওলামা বহু দিনের দায়ী, এদেশে যারা ইসলাম মানতে চায় না, অবাধ্য আল্লাহর বান্দা যারা, তাদেরকে আমরা বিভিন্ন ইতিহাস শোনাই, বিভিন্ন আয়াত নিদর্শনগুলোর গুড় তথ্য নিগুড় তথ্যগুলো নিয়ে এসে বলি যে আল্লাহর এগুলো আয়াত। এই যে আমাদের 3.5 হাত বডির ভেতরে আল্লাহর আয়াত নিদর্শন আছে না নেই? বলেন বলেন।
এগুলো দিয়ে মাঝে মাঝে আপনাদেরকে আমরা বোঝাই। এই যে মাথার ভেতরে কতগুলো জিনিস আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন, ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, টেম্পোরাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, এরপরে বাক শক্তি সহ প্রায় 70টা জিনিসে মাথার ভেতরে, প্রতিটার সাথে তার সেট করা আছে। নিজের দিকে তাকাও, কোন দিকে তাকানো লাগবে না। মানুষ যদি শুধু নিজের এই 3.5 হাত বডির দিকে একটু তাকায়, এখানে কম্পিউটার ভিড়িয়ে যদি আপনি শুধু এই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এই যে একটা চামড়া দিয়ে ঢাকনা দেওয়া আছে, এই চামড়াটা তুলে ফেলেন, দেখেন কত তার, কত রগ দেখা যায়। বিজ্ঞান জানিয়েছে রগগুলো যদি একটা একটা করে পাশাপাশি সাজানো যায়, 12.5 কিলোমিটার একাধারে চলে যাওয়া যাবে। একটু নিজের দিকে তাকাও, আফালা তুবসিরুন, এরপরও কি তোমরা দেখো না? তাহলে এতলো আলাইকুম আয়াতি, তোমাদের সামনে কি তারা আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনায়নি? আমরা তো ওই আয়াতগুলোই নিয়ে আসি। আয়াত হিসাবে হয়তো আল্লাহর বিভিন্ন নিদর্শনের কথা বলা হয়, আয়াত হিসাবে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য বলা হয় যে বহু মানুষ এই ইতিহাস হয়ে আছে, আপনারা ইতিহাস হয়ে থাকবেন যদি অবাধ্য হয়ে যান। কিন্তু অনেক মানুষ দেখি না, এই আয়াত থেকে শিক্ষা নেওয়া দূরের কথা, আরো বৃদ্ধি বাড়ে। বলেন বলেন, রব্বুল আলামিন বলেন ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, তারা তোমাদেরকে সতর্ক করেনি, ভয় দেখায়নি এই যে এই দিন সম্পর্কে, যে এই দিন হাজির হওয়া লাগবে আমি আল্লাহর কাছে সাক্ষাতে। বাংলার মুসলমানেরা, আমাদের জীবন এইটা কিন্তু শেষ জীবন না, এরপরে একটা সাক্ষাতের জীবন আছে না নেই? আরো জোরে বলেন, আত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। বলেন আল্লাহু আকবার। আয়াতটা আমি সূরা বাকারায় দুইবার পেয়েছি, আমি যতটুকু বুঝেছি আয়াতটা, রব্বুল আলামিন বলেন ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং কারো পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করা হবে না। কিছু দিতে চাইলে সেইটা আপনার পক্ষ থেকে নেওয়া হবে না। কিয়ামতে আমি আর হাবিব সাহেব দুইজনে উঠলাম, আল্লাহ যদি বলে যে দুইজনের হিসাব হবে, দেখা যাচ্ছে ওনার জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, না আসা লাগবে না, বসে বসে। আমি যদি বলে রব্বুল আলামিন খুব ভালোবাসতাম, জীবনে নামাজ ওর নেই, তাতে কি আমার তো নামাজ আছে, আমি দিয়ে দিলাম, আল্লাহ বলেন না, এটা হবে না। এমনকি টাকা পয়সা ওর নেই, আমার ছিল, আমার টাকা পয়সা সব আমি ওর জন্য আপনাকে দিয়ে দিলাম, আল্লাহ বলেন এইটা হবে না। ইবাদত দিয়েও হবে না, অর্থ দিয়েও হবে না, এর নাম ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ। এমনকি যদি ওর জন্য আমি সুপারিশ করি আল্লাহর দরবারে, আল্লাহ বলেন তাও কবুল হবে না। ওয়ালা ইউখাযু মিনহা, তোমার পক্ষ থেকে ওর ব্যাপারে কোনো কিছু গ্রহণ করা হবে না। এজন্য দুনিয়ায় কার জন্য আমরা কি করছি, একটু বিবেকটা খাটান এই জায়গায়। আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, মা বাবার জন্য, তারা আরামে থাকবে, তারা একটু হাসি খুশিতে থাকবে, আনন্দে থাকবে, ভালো মন্দ খেয়ে থাকবে। এই দিকে তাকিয়ে হাজারো মানুষ কিন্তু অবৈধ কাজ করে। এক কথা বলে না কেন? আল্লাহর কসম করে বলছি, আমি নিজে জেলখানায় গিয়ে আমি এটা আরো বেশি বুঝেছি যে দুনিয়ায় কেউ কারো না, যা আছে পৃথিবীতে সবগুলো একটা ধোঁকা আর সবগুলো স্বার্থের পাগল। আমি যেমন হালকা বুঝেছি, এটা যেন বুঝটা আরো গাঢ় হয় এবং সবার ভেতরে আল্লাহ যেন তৈরি করে। আমার ম্যাডাম যদি আজকে দেখে যে আমি মারা গেছি, এবারই যাওয়ার সময় যখন মরে গেলাম অ্যাক্সিডেন্ট করে, আমার মনে হয় একটা রাত আমার ম্যাডাম আমাকে আর পাহারা দেবে না, বলবে না জিন আসবে, দরকার নেই, 3-4 জন নিয়ে আসেন একসাথে পাহারা দেই।
পাহারা দিল সকালবেলা হতে হতে বলবে না উপরে আর রাখবেন না, কারণ আজরাইল বাড়ি চিনে ফেলবে, তাড়াতাড়ি মাটি নিচে দিয়ে দেন। মাটিতে দেওয়ার পরে কি শেষ? দেখবেন এবার তার কান্না দেখে কে? এটা রেকর্ড হচ্ছে, এমনকি লাইভ চলছে, ম্যাডাম দেখতেও পারে, দেখুক, কপালে যা আছে হবে। 2-3 দিন দেখবেন কান্না কাটি করে পাগল হয়ে গেছে। 7 দিন হয়তো খাওয়া দাওয়া একেবারে হালকা করে দেবে, শুকিয়ে যাবে। 4 মাস 10 দিন পরে ওর বাবা আর মা দুইজন মিলিয়ে আমার বাবা মাকে বলবে আর কতদিন এভাবে চলে না, মেয়ে দিয়ে দেন, নিয়ে চলে যাবে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন আর একজনের সাথে বিয়ে দিয়ে দেবে। মাত্র 6-7 দিন সংসার যদি হয়, ও ম্যাডাম নিজে ওর শ্বশুরের কাছে বাবার কাছে কল দিয়ে বলবে আব্বা খুব ভালো কাজ করেছেন, হামজা তো আর কি এবার যা দিয়েছেন এই হামজার চাইতে 100 গুণ ভালো। কি কথা বলছেন এখন? এটা কি বলবে না বলবে না? অথচ এর খুশির জন্য, এর ছেলে মেয়ের খুশির জন্য, আমার মা বাবার খুশির জন্য আমি ডান হাত বাম হাত দেখি না, বাবা শাহজালাল সব হালাল। এটা বন্ধ করা লাগবে। কিয়ামতের দিন এই বউ আপনাকে সুপারিশ করতে চাইলেও করতে পারবে না, টাকা পয়সা দিয়ে হোক, নেকির কাজ দিয়ে হোক, এমনকি নামাজও যদি দিতে চায় বলে না, হবে না। এই দিন সম্পর্কে তোমাদেরকে কেউ সতর্ক করেনি, এই যে সতর্ক করছি তো এই কারণে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। এই মানুষগুলোকে যখন জাহান্নামের একটা জায়গায়, সংকীর্ণ কোন জায়গায় যখন ফেলে দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে কি কেন আসলে এখানে, সাগিরে এই জাহান্নামে কেন আসলে? কেউ কি সতর্ক বাণী শোনায়নি? ওরা বলবে শুনিয়েছে, শুনতাম আর মাথা ঝোলাতাম আর বাড়ি যাওয়ার সময় মনে মনে করতাম ও বেটা মিথ্যা কথা বলে। এরকম চরিত্রের মানুষ দেশে নেই? হ্যাঁ, কথা বলে না কেন? এগুলো আছে, এই জন্যই তো আমাদের কোনো উপকার হয় না। তাছাড়া এই দেশের মতো কোরআনের প্রচার পৃথিবীর কোন দেশে হয় না। এত প্রচার হওয়ার পরও আমরা দেখছি ফল সব জিরো হয়ে যাচ্ছে। এই দিন সম্পর্কে সতর্ক করেনি যে এখানে সাক্ষাৎ একটা আছে। কিয়ামতে আগে পালাবে মানুষের কাছ থেকে তার ভাই, তার মা, তার বাবা। উম্মিহি শব্দের ব্যাখ্যায় পড়লাম, এক একটা সন্তান একটা নেকির জন্য তার মায়ের পা ধরে থাকবে 500 বছর। কত? 500 বছর পরে ওর মুখের উপরে লাঠি দিয়ে বলবে দুনিয়ায় আমার বিয়ে হয়নি, ছেলে পাবো কোথায়? এরকম একটা সাক্ষাতের দিন আমাদের সামনে কিন্তু উপস্থিত আসতেছে, হয়তো 2 দিন পরে, 2 দিন আগে। আমরা যেন কেউ পাগলামি না করি। আমি সহ যারা আছি আজকে থেকে পাগল ভালো হয়ে যাব। কি হয়ে যাব? আরো যারা বলেন পাগল ভালো হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ক্বালু বালা ক্বাদ জা বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওরা বলবে হ্যাঁ এগুলো সব ঠিক ছিল, কিন্তু না, এখন আর কোনো কথা শোনা হবে না। কাফেরদের প্রতি আমি আল্লাহর আযাব এটা নির্ধারিত হয়ে গেছে, এটা এখন কার্যকর হবে। তাদেরকে বলা হবে প্রবেশ করো আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, এই জাহান্নামে আর চিরদিন এখানে থাকো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী যারা তাদের জন্য কত নিকৃষ্ট স্থান এইটা। বলেন নাউজুবিল্লাহ। কয়েকটা জিনিস এখানে জানলাম। জাহান্নাম নামে যে দরজাটা আছে, এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে যারা কাফের। যারা কি? বাংলাদেশে তো কাফের নেই। কাফের কারে বলে আমরা অনেকে জানি না, মনে করে আবু জেহেল শুধু কাফের ছিল আর কেউ নেই।
কাফের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকার করা। ইসলাম আল্লাহ যেভাবে দিয়েছে কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ, কিছু আপনি দিতে পারবেন না, তাহলে আপনি কাফের। ইসলাম থেকে কিছু বাদ দিতে পারবেন না, তাহলে আপনি কাফের। এই কথা বলছেন কেন? আজ ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম ঢুকিয়ে যারা বলে এটাও ইসলামে রাখি, আর ধরে এই যে যারা বলে আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, তাহলে নতুন করে আপনি জিকিরটা ইসলামের ভেতরে ঢোকালেন। নবীর 63 বছরের জীবনে কোনোদিন কেল্লা বাবা, ফতে বাবা জিকির করেছে? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে। এই জন্য বলছি ইসলামের ভেতরে নতুন কিছু যারা ঢুকিয়েছেন, আপনি নামের আগে মুফতি লিখতে পারেন, মাওলানা লিখতে পারেন, ডক্টর লিখতে পারেন, আজহারি মাঝহারি লিখতে পারেন, আপনি কাফের। যারা ইসলামে নতুন করে কিছু ঢোকাবে এরা কি? বলেন বলেন, এটা বাংলা